হ্যালো বন্ধুরা, দেখো দেখো মাঠে কেমন শস্য হয়েছে, দেখেছো? দেখো এই যে শস্যগুলো দেখেছো, এই শস্যগুলো কিন্তু এমনি এমনি হয়নি। এই শস্য ফেলে দিয়েছে যে এরকম হয়েছে তা না, কিন্তু এর পিছনে কিন্তু অনেক খাটনি করতে হয়েছে। প্রথমে জমিটা ঠিক করতে হয়েছে, চাষ দিতে হয়েছে, সার দিতে হয়েছে, মাটিটা ঠিক করতে হয়েছে, তারপর কিন্তু শস্যটা ফেলেছে। শস্যটা ফেলে দেওয়া মাত্র কিন্তু শস্যটা এত সুন্দর শস্য হয়নি। তার পিছনেও সার দিতে হয়েছে, জল দিতে হয়েছে, তবে কিন্তু এই শস্যটা এত সুন্দর ফলন হয়েছে। তো মানুষকেও বলছি, কোনো কিছুতেই, যে কোনো জিনিসেই অনেক কষ্ট করতে হবে, তবে সেই ফলটা পাবে। এই যে আজকে দেখো কষ্ট করেছে বলে যে দুটো শস্য বাড়ি যাবে। আর যদি শুধু ফেলে রাখতো, যত্ন না করতো, আর যদি সার না দিত, জল না দিত, তাহলে কি ফুলতো না। এমনি ফেলে দিলে যেরকম হতো সেরকমই হতো, ফলটা ভালো ধরতো না, ফলনটা ভালো হতো না। তো সবাইকেই কষ্ট করতে হবে যে কোনো একটা জিনিস। আমি ভিডিও বানাচ্ছি যে আমি এই বানিয়ে ছেড়ে দিলাম, ব্যাস হয়ে গেল, তা করলে হবে। সবাইকে ভালোবাসা দিতে হবে, দেখবে ভালোবাসা পাবে। আমরা ভাবি এই ভিডিও ছেড়ে দিয়েছি, দেখবো না ভিডিও, এই কেমন বানাচ্ছে। যে যেরকম পারছে সেরকমই তুলে দেওয়ার চেষ্টা করছে। দেখেছো কি অবস্থা। এবার মাঠে একটুকু ফাঁকা নেই। শস্য এত সুন্দর শস্য হয়েছে, দেখেছো? শস্যগুলো এত সুন্দর হয়েছে, তাই তোমাদেরও বলছি, হার মানলে চলবে না। বুঝতে পেরেছো? হার মানলে চলবে না। যে আমার আজকে ভিডিও দেখছে না, লাইক করছে না, কমেন্ট করছে না, দেখ বানাবো না, করবো না, হার মানলে চলবে না। চেষ্টা করলে কি না হয় বলো? চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে কিচ্ছু হবে না। হেরে গেলে চলবে না, জিততেই হবে। অনেক কষ্ট আসবে, অনেক কষ্ট করতে হবে, তবেই সফল হতে পারবে, তাছাড়া পারবে না। কিন্তু কষ্টকে জয় করতেই হবে।